শুভ নববর্ষ। পহেলা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের বড় একটা অংশ রয়েছে ভর্তাতে। তো আজকে পহেলা বৈশাখের দিনে আমি কয়েক রকমের ভর্তা বানিয়েছিলাম বাসায়, আর ভর্তার সাথে ছিল পান্তা ভাত আর মাছ ভাজা। তো পহেলা বৈশাখ মানে যদি একটু বাসায় ভর্তা ভাতের আয়োজন না করি তাহলে কিন্তু হয় না। তো এই জন্য প্রথমে আমি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। এবার এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে মেখে নিয়ে নিচ্ছি, যাতে সবগুলো ভর্তা বানাতে আমার খুবই সহজ হয়। তো এর জন্য এখানে আমি মরিচটাকে মেখে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে রেখে দিলাম। এবার এক এক করে সবগুলো ভর্তা আমি বানিয়ে নেব। প্রথমে আমি আলুটাকে মথে নিচ্ছি, আলু ভর্তাটা বানাবো। তো আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার এখানে ওই মশলা থেকে একটু মশলা দিয়ে আলুটা মেখে নিলাম, আর শেষে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি ডিমের ভর্তা বানাবো। ডিমের ভর্তাটাও ঠিক সেম প্রসেসেই আমি বানিয়ে নেব। ডিমটাকে মথে নিয়ে এর ভিতরে ওই যে মরিচ পেঁয়াজের মশলাটা ওইটা দিয়ে মেখে নিলেই কিন্তু ডিমের ভর্তাটা রেডি। লবণটা অবশ্যই চেক করে দেখবেন, যদি ঠিক থাকে তাহলে আর দিতে হবে না। তো ডিমের ভর্তা বানানো হয়ে গেলে আমি এখানে ঢ্যাঁড়সের ভর্তা বানাবো। ঢ্যাঁড়সটাকেও আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার ঢ্যাঁড়সটাকে হাতের সাথে একটু মেখে নেব। ঢ্যাঁড়সটাকে মাখা হয়ে গেলে আবারও ঠিক ওইখান থেকে মশলা নিয়ে ঢ্যাঁড়স মাখাটাও মেখে নেব, তাহলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এক এক করে কিন্তু আমার 3টা আইটেমের ভর্তা বানানো হয়ে গেছে। তো ভর্তাগুলো কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। তো এবার আমি এখানে ডালের ভর্তাটা বানিয়ে নেব। ডালটাকেও আমি সিদ্ধ করে রেখেছিলাম, শুধু পানি দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো ডালের সাথে আমি এখানে একটু রসুন দেব। রসুনটাকেও আমি একটু ভেজে নিয়েছিলাম। রসুনটা আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে ডালের ভর্তাটাকেও আমি মেখে বানিয়ে নেব। ডালের ভর্তার সাথেও একটু ধনিয়া পাতা দিব শেষের দিকে, এতে কিন্তু ফ্লেভারটা ভালো হয়। আর আমি আজকে সব ভর্তাতেই না সরিষার তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। আর সবগুলো ভর্তা আজকে আমি হাতে মেখেই করেছি, পাটায় আর করিনি। তো ডালের ভর্তাটাও আমার হয়ে গেছে। এবার ডালের ভর্তাটাকে তুলে রেখে আমি টমেটো ভর্তা করব। টমেটোটাকে আমি সরিষার তেলে ভেজে নিয়েছিলাম। ভেজে বলতে একদম হালকা তেল দিয়ে ভাপে রেখে একটু পোড়া পোড়া করে সেদ্ধর মতো করে নিয়েছি। তো টমেটো ভর্তার জন্য আমি এখানে রসুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম। তো রসুনটাকে মথে এবার টমেটোটাকে মথে নেব। আর এখানেও আমি ওই যে মশলাটা করে রেখেছিলাম ওইখান থেকে মশলা ধনিয়া পাতা দিয়ে মেখে নেব। এই টমেটো ভর্তাটা কিন্তু বেশি মজার, সবগুলো ভর্তার চাইতে এই ভর্তাটা বেশি ভালো লাগে আমার কাছে। আর আমার ফ্যামিলির সবাই এটা অনেক পছন্দ করেছে। টমেটো ভর্তাটাকেও এবার তুলে রেখে আমি পান্তা ভাত নিয়ে নেব। অলরেডি অনেক সময় হয়ে গিয়েছিল তখন কিন্তু প্রায় 10:30টা বেজে গিয়েছিল। তো তাই খাবারটাও আমি বেড়ে নিচ্ছি বানানোর সাথে সাথেই। তো প্রথমেই পান্তা ভাত নিয়ে নিলাম প্লেটে, আর সাথে একটু পানি। আর পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ ছাড়া পান্তা ভাত জমেই না। সাথে ছিল শুকনো মরিচ। তো সব কিছু নিয়ে ভর্তা নিয়ে রেডি করে নিয়েছি, এবার খেয়ে নেব।